আর আজকে কিন্তু আমার সাথে আছে একজন স্পেশাল মানুষ যাকে তোমরা গুড বয় থেকে ব্যাড বয় নামে বেশি ভালো চেনো। হয়তো তার গান শুনলে তোমাদের মনে হতে পারে যে তোমাদের ভালোবাসার মানুষকে একবার বলেই ফেলি ভালোবাসি তোমাকে, আবার তোমার ভালোবাসার মানুষও তোমাকে গান ডেডিকেট করে বলতে পারে জাস্ট ফর ইউ। বুঝতে পারলে তোমরা? অনেকটা হিন্টস দিয়ে দিলাম, বুঝতেই পেরেছি তোমাদের আমি কতকাল অপেক্ষা করাচ্ছি। আর একদম অপেক্ষা করাবো না, অপেক্ষার অবসান শেষ। চলো চলে যাবো আমার স্পেশাল গেস্টের কাছে। আজকে আমার স্পেশাল গেস্ট তন্ময় সাধক। সো থ্যাংক ইউ ফর কামিং ফার্স্টেই। থ্যাংক ইউ সবাইকে, পুরো ধুম মিউজিকের টিমকে এবং যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। মানে কি বলবো, বড়দের নমস্কার এবং ছোটদের অনেক 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 ভালোবাসা। আর আমার সমস্ত বন্ধুদের কি বলবো, অনেক ভালোবাসা দিয়ে ফেলেছে। এবার আমাকে বলো যে কিছুদিন আগেই রিলিজ করেছে তোমার নিউ মিউজিক ভিডিও গতকাল। সো কতটা তুমি এক্সাইটেড এই ব্যাপারে? অলরেডি তো সুপার ডুপার প্রায় হিটের মতনই, মানে হিট হয়েই গেছে বলতে গেলে। মানে আমি মানে এটা আমার 4th মিউজিক ভিডিও, তো আমি এক্সপেকটেশন সবসময় একটু কমই রাখি আর কি, যে মানে হাই এক্সপেকটেশন আমি সবসময় রাখি না। তো আমি যেরকম ভেবেছিলাম যা যা হবে তার থেকে আমি মানে রিলিজ হওয়ার সাথে সাথে দেখলাম যে মানে প্রচুর প্রচুর শেয়ার। থ্যাংক ইউ যারা যারা এত শেয়ার করেছো, থ্যাংক ইউ যারা যারা এত সাপোর্ট করছো এবং করে চলেছো রীতিমতো। থ্যাংক ইউ সবাইকে এবং গতকালকে হিট করার জন্য সবাইকে আমার তরফ থেকে একটা স্পেশাল সং যেটা আমি খুব শিগগিরই তোমাদের শোনাবো। ওকে, এবার আমাকে বলো যে গতকালের শুটিং এর ব্যাপারে কি কি বলতে চাও? আমরা আমাদের পুরো একটা টিম, আমরা গতকাল গানের পিছনে সবাই কাজ করেছি এবং প্রায় 25 জনের টিম ছিল এখানে। ওকে, তো আমরা প্রথমে ভেদিক ভিলেজে শুট করেছি স্টোরি, তারপর আমরা পুরুলিয়া গেছিলাম। পুরুলিয়ার বরন্তি বলে এত সুন্দর যে লোকেশন, মানে আমার সবসময় একটা জিনিস থাকে যে সবাই চায় যে বিদেশে গিয়ে শুটিং করব বা বাইরে, আমাদের এখানে কিছু নেই। আমি সবসময় এটাই আমার সমস্ত ভিডিওতে দেখাতে চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের বাংলায় এত কিছু আছে যেগুলোকে আমরা এক্সপ্লোর করি না বা এড়িয়ে যাই, যে এখানে কিছু নেই, মৌখিক কথায় আমরা এটা করি। তো আমার লোকেশন খোঁজার দায়িত্ব কার থাকে? আমারই থাকে। তোমার? হ্যাঁ, কিন্তু এইখানে বরন্তি যে আমরা যে এই এত সুন্দর পাহাড় পর্বতের লোকেশন গুলো, সেটা আমাদের ভিডিও ডিরেক্টর মৃত্যুঞ্জয়কে একটা বিশাল বড় থ্যাংক ইউ, কারণ এই জায়গাটা ওই প্রথম খুঁজে বার করে। ওকে, এবার আমি তোমার কাছ থেকে আমিও যেরকম গান শুনতে চাই, বা তোমার যারা ফ্যান্সরা আছে তুমি ফ্যান্সদের কি বলে থাকো? আমি কিন্তু আমার ফ্যানদের কখনো ফ্যান বলি না, মানে এটা আমি হচ্ছে আমার মনে হয় আমরা সবাই একটা ফ্যামিলি, তো আমি এটাকে নাম দিয়েছি ফ্যাম, FAM। সো নো মোর ফ্যান্স, সবাই যারা আমার সাথে আছো তারা হচ্ছে আমার ফ্যামিলি, মানে ফ্যাম। তাহলে আমি আর একদম কথা বাড়াবো না, ফ্যামিলির জন্য আর আমাদের সবার জন্য কিন্তু গতকালটা এবার আমাদের শোনাতে হবে। নিশ্চয়ই। ওকে, তো চলো শোনা যাক সংটা। রাতের ওই এক হাঁটি চাঁদ কেমন যেন আমারই মতো, একা একা খুঁজে ফিরে একটা ভালোবাসার কাঙালে জীবন। রাতের ওই এক হাঁটি চাঁদ কেমন যেন আমারই মতো, একা একা খুঁজে ফিরে একটা মন ভালোবাসার কাঙালে জীবন। হঠাৎ স্বপ্নের মতো সব রঙিন হলো, সাদা কালো জীবন আমার। তুমি এসেছিলে ক্ষণিকের সাক্ষী হয়ে, চলেও গেলে ক্ষণিকে আবার। একা পথে হাতড়াতে হবে আমায়, শুধু খুঁজে যেতে হবে বলো তোমায়। জমে যাওয়া বদনা পাওয়ার ভিড়ে চুপি সারে কেটে যাবে দেখো ব্যর্থ আর অর্থহীন আরো একদিন তুমি ছাড়া। কিছু ভুল কিছু ঠিক এভাবে মাপা হয় প্রাণের গতি, আরো কিছু থেকে যায় সংজ্ঞাহীন, এনে যায় জীবনে জ্যোতি। কোন ভুলের মাসুল দিতে হলো আমায়, আজ জানতে পারলাম কই। কিছু না বলে কেন গেলে আমায় ফেলে, কোথায় গেলে পাবো তোমায়। একা পথ হাতড়াতে হবে আমায়, শুধু খুঁজে যেতে হবে বলো তোমায়। জমে যাওয়া ঘটনা পাওয়ার ভিড়ে চুপি সারে কেটে যাবে দেখো ব্যর্থ আর অর্থহীন আরো একদিন তুমি
ছাড়া। আর গতকাল নিয়ে তো আমরা আড্ডা মারছিলাম, কিন্তু এখন একটু আড্ডাটাকে না গতকালটা একটু পিছিয়ে নিয়ে যাব। এখন চলে আসবো আমি তন্ময়ের কাছে ভালোবাসি তোমাকে নিয়ে কথা বলতে। মানে ভালোবাসি তোমাকে তো মানে হিউজ হিট একেবারে, তাই না? মানে ছেলেরা মেয়েদের বা মেয়েরা ছেলেদের সবসময় বলে থাকে ভালোবাসি তোমাকে। এবার তুমি বলো যে ভালোবাসি তোমাকে তোমার এক্সপেকটেশনটা কেমন ছিল, তার থেকে তুমি কত বেশি 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 অনেক লেভেলে বেশি পেয়েছো। তো কেমন লাগে যখন আজকে সবাই তোমাকে বলে এই যে তন্ময় সাদক ভালোবাসি তোমাকে সিঙ্গার? এটা এই গানটা হঠাৎ করে মানে বানানো, মানে আমি ওরকম ভাবে কনসেপ্টটা গান বানাতে বসি বা এরকম কিছু না। হঠাৎ করে একদিন রাত্রিবেলা গান শুনতে শুনতে আমার মাথায় এই জিনিসটা আসে যে ভালোবাসি তোমাকে, এই ক্যাচ লাইনটা আমার এটা কাউকে মাথায় দেখে মনে হয়েছিল? না, যে হঠাৎ ভালোবাসি করে তোমাকে? মানে কাউকে তখন দেখছিলাম, আমি ঘরে একা ছিলাম রাত্রিবেলা, তখন 3টে 3:30 বাজে। তো এরকম সময় ন্যাচারালি আমার মাথায় কোনো গানের রাত্রে? ক্যাচ লাইন আসে। হ্যাঁ, আমি সারা রাত জেগে থাকি। Okay. তো ভালোবাসি তোমাকে, তারপরে আমি ভাবলাম যে ওটাকে কিছু একটা মানে একটুখানি কিছু ট্রিক দেওয়া যেতে পারে, কারণ সবাই ডাইরেক্ট ভালোবাসি তোমাকে বলে। তো আমি একটু ঘুরিয়ে তুমি বুঝেও বোঝোনি এরকম সামথিং, তো ওইটাকেই মানে ওই ক্যাচ লাইন বানিয়ে তারপরে ওই গানটাকে বানানো হলো আর কি। তো যখন বানিয়েছিলাম তখন শুনেই আমার নিজেরই মানে আমি প্রচুর গান আমার কাছে তুমিই ভালোবেসে রেডি ফেলেছিলে আছে। শুনে। হ্যাঁ, তো কিন্তু না মানে যে গানটা মানে আমি প্রচুর প্রচুর শুনতে থাকি আমার গানগুলো। তো শুনে আমি ডিসাইড করি যে আচ্ছা এই গানটা এরকম হতে পারে, এই গানটা এরকম হতে পারে। তো আমার ভালোবাসি তোমাকেটা যখন আমি একটা ডেমো তৈরি করি, তো শুনে আমি মানে ভালোবাসি তোমাকে আগে আমার আরো অনেকগুলো গান বানানো ছিল, মানে আমি ভালোবাসি তোমাকে এটা বানাবো বা বের করবো এরকম প্ল্যান ছিল না। Okay. কিন্তু ভালোবাসি তোমাকে যখন ডেমোটা আমি শুনলাম, তো আমি বললাম যে এইটাই আমি আগে বার করবো। তারপরে ওই গানগুলোকে মানে সব তুমিও গানটাকে এত ভালোবেসে ফেলেছো। হ্যাঁ, হ্যাঁ। আর যখন ও গানটাকে এত ভালোবেসে ফেলেছে আর ভালোবাসে ফেলেছো তোমরাও, আর ভালোবাসি তো আমিও, তাহলে একদম ভালোবাসার রিকোয়েস্ট নিয়ে চলে যাবো ওর কাছে ভালোবাসি তোমাকে শুনতে। ভালোবাসি তোমাকে, চলো না এই খেলা। স্বপ্নে দেখা সন্ধেবেলায় তোমাকে খুঁজে পাইনি, সময় নিয়ে চলে গেছে তোমায়, ভালোবাসা খোঁজ নেয়নি। স্বপ্নে দেখা সন্ধেবেলায় তোমাকে খুঁজে পাইনি, সময় নিয়ে চলে গেছে তোমায়, ভালোবাসা খোঁজ নেয়নি। আজও আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়, একবার এসে দেখো তুমি শুকিয়ে যাওয়া মোহনায়। ভালোবাসি তোমাকে, তুমি কেন বুঝেও বোঝনি, চলো না এই খেলা, খেলেছো ঠিকই তবু আমি হারিনি। অস্থির আধারে খুঁজে বেড়াই তোমার হাসির আলো, মৃত্যু প্রশ্ন করেছে আমায়, সে কেন তোকে হারালো। ক্লান্ত পথের পথিক হয়ে ছুটছি আনমনে, ঘুরছি জীবনের শ্মশানে তোমার কারণে। ভালোবাসি তোমাকে, তুমি কেন বুঝেও বোঝনি, চলো না এই খেলা, খেলেছো ঠিকই তবু আমি হারিনি। আর ভালোবাসি তোমাকে শুনে তোমরা সবাই ওকে আরো ভালোবেসে ফেলেছো নিশ্চয়ই আমার মতন, কি তাই তো? একদম। আর এরপর আমি নেক্সট যাব হচ্ছে জাস্ট ফর ইউ, তাই তো? জাস্ট ফর ইউ তোমার একটা স্পেশাল সং, মানে যেটা এটা যাদের ব্রেকআপ হয়েছে না, যাদের তাদের জন্য একদম বেস্ট। এইটা তুমি কাকে ডেডিকেট করে গাইলে, মানে গেয়েছিলে তখন? তখন কাউকে ডেডিকেট করে গাইনি। ব্যাপারটা হয়েছিল যে আমার দাদা আছে তমালদা, যে কতকাল গানের মধ্যে ইনভলভ আছে, কতকাল গান লিখেছে, যে জাস্ট ফর ইউ গানও তারই লেখা, এটা আমার লেখা নয়। তো আমি কোনোভাবে ইনভলভ ছিলাম না। আমি জাস্ট আমি দাদাকে বলেছিলাম যে আমি এরকম স্টাইলে কিছু একটা করতে চাই। তো দাদা সেই স্টাইলটাকে আমার সামনে তুলে ধরেছিল এবং আমি সেটাকে ডেলিভার করেছি গানটা গিয়ে, ভিডিও করে যাই করে।
তো মেন এই জাস্ট ফর ইউ কতকাল গানের পিছনে যিনি আছেন এই গান দুটো বানানোর পিছনে, সেটা হচ্ছে তমালদা। কিন্তু তমালদার মাথায় যে এই ধরনের হবে, এই ব্যাপারটা হবে, সেটা ঢোকানোর জন্য আমি ছিলাম। তো এবং গানটাকে রূপ দেওয়ার জন্য আমি ছিলাম। তো তমালদাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই। তমালদা আমাকে ভাইয়ের মতো অনেক ভালোবাসে। তমালদা থ্যাংক ইউ। এবং আশা করি আমরা আগামী দিনে আমাদের অনেকগুলো কাজ একসাথে আসতে চলেছে, তো সেগুলো আরো বোম ব্লাস্টিং জিনিস আসতে চলেছে। তো ধীরে 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 আমাদের কাজ আসবে। সো জাস্ট ফর ইউ ওইভাবেই আসা। এবং জাস্ট ফর ইউ এর ভিডিওটাও একটা এরকম আমরা প্ল্যান করেছিলাম যে এমন একটা হার্ট টাচিং ভিডিও করবো যে এরকম একটা ভালো সম্পর্ক এবং ব্রেকআপ হওয়ার পরে একজন মারা যাওয়ার পরে জানতে পারে যে মানে কেন ব্রেকআপ হয়েছিল। তো এরকম আমরা খুব ইন্টারেস্টিং ভাবে ভিডিওগুলো বানাই। তো এই ভিডিওগুলো বানানোর পিছনে প্রচুর দিনের চিন্তা ভাবনা, প্রচুর টিম ওয়ার্ক। আমরা সবাই মিলে বসে ভিডিও কিভাবে শেষ হবে, কিভাবে শুরু হবে, মানে প্রায় বলতে পারো একটা ভিডিওর পিছনে আমাদের টোটালি 5 দিনের হয়তো শুটিং হয়, 3 মিনিটের ভিডিও আমরা দেখি, কিন্তু তার পিছনে 6 মাসের অক্লান্ত পরিশ্রম থাকে একটা টোটাল টিমের। তো আমার পুরো টিমকে আমি থ্যাংক ইউ জানাতে চাই, যারা আমার সাথে ইনভলভ, যারা আমাকে বিশ্বাস করে আমার সাথে একসাথে আমরা এগিয়ে চলেছি। এবং আমার ব্যান্ড ওসিবির ফুল ফর্ম হচ্ছে আউট অফ কন্ট্রোল বেঙ্গলিস। আমি সবাইকে, আমাকে যারা যারা সাপোর্ট করছো সবাই, টোটাল আমার যত ফ্যান আছে তাদেরকে বারবার আমি থ্যাংক ইউ বলে শেষ করতে পারবো। তোমাকে সবাই গুড বয় থেকে ব্যাড বয় কেন এত ভালো চেনে? ব্যাড বয় নামে আমি বেশি ফেমাস হয়ে গেছি। তাই? তাহলে তুমি একটু বলো তোমার মানে কতকালের আগে যে অ্যালবামটা, মিউজিক ভিডিওটা রিলিজ হয়েছিল সেটা হচ্ছে ব্যাড বয় তন্ময়। ঠিক আছে, ব্যাড বয় তন্ময় নিয়ে আমি খুব এক্সাইটেড। এটা না আমার একদম শোনা হয়নি যে কি ভাবে তৈরি হলো, কে লিখলো, কনসেপ্ট কার। ব্যাড বয় তন্ময়, সবাই নিজেকে গুড বলে, তুমি কেন নিজেকে ব্যাড বলো? সবাই নিজেকে গুড বলে বলেই আমি নিজেকে ব্যাড বলি, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে গুড ব্যাড দুটো জিনিস থাকে। আমার যারা ফ্রেন্ড আছে, যারা আমার থেকে সিনিয়র, যারা বড়, যারা আমাকে ভালোবাসে, তারা বলে যে তুই ব্যাড বয় গান করেছিস, তুই ব্যাড বয় নোস, তুই ব্যাড বয় গান করলি কেন? তাই বললাম ওই জন্যই ব্যাড বয় হিট হয়েছে। তো ব্যাড বয় গানটার প্রথম কনসেপ্ট আসে হচ্ছে আমাদের টিমের, ওসিবি টিমের এক মেম্বার, আমার দাদা গিরিদাই প্রথমে এই কনসেপ্টটা বলে যে ব্যাড বয় তন্ময় গানের নাম হবে। তো আমার মনে হয় ক্যাচ লাইনটা আমার খুব ভালো লাগে যে ব্যাড বয় তন্ময়টা করা যায়, যে সবসময় পজিটিভ দিকের গান হচ্ছে, সবসময় পজিটিভ, তো একটা নেগেটিভ নাম দিয়ে একটা পজিটিভ গান হতে পারে। তো আমরা তখন সেই ব্যাড বয় তন্ময় গানটা তৈরি করে ফেলি। এবং মানে ওটাও শোনার সাথে সাথে মনে হয় যে একেই এবার এর পিছনে খাটা শুরু করতে হবে, এই গানটাকে এবার বের করতে হবে। তো লাস্ট ইয়ার আমার মনে আছে, লাস্ট ইয়ার পুজোয় ব্যাড বয় তন্ময় রিলিজ হয়েছিল। এই ধুম চ্যানেলে এসে আমি প্রমোশন করতে এসেছিলাম। এবং 1 বছর পরে, 1 বছর আমার কোনো গান বেরোয়নি, আগের পুজোয় লাস্ট বেরিয়েছিল। এবং 1 বছর আমি অনেকটা গ্যাপ নিয়ে ফেলেছি, কিন্তু আমি অনেকটা রেস্ট নিয়ে অনেকটা ভালো কাজ, নেক্সট লেভেল কাজ করেছি। তোমার যে নতুন মিউজিক ভিডিও কতকাল নিয়ে আর কি বলার আছে, টিম ওয়ার্কের ব্যাপারে একটু বলো। কতকালের জন্য প্রচুর কাল আর কি, যারা অডিয়েন্স সবাই অনেক কাল ওয়েট করেছে, আমাকে প্রচুর মেসেজের রিপ্লাই দিতে হয়েছে সবাইকে যে দাদা আর কতকাল। তো থ্যাংক ইউ। কতকালের পরে আমি পুরো কতকালের আমি প্রথম এরকম ভিডিও বানিয়েছি এখানে এত বড় একটা টিম কাজ করেছে। আমি সবসময় ছোট ছোট টিম নিয়ে কাজ করতাম, তো এত বড় একটা টিম নিয়ে আমি নিজে কি করে এত কিছু সামলালাম আমি নিজেও এখনো বিশ্বাস করে উঠতে পারি না। তো যাই হোক, অনেকটা খাটনি, অনেক বেশি, মানে প্রচুর এফোর্ট। এবং প্রত্যেকজন মানে আমি প্রথমে যে গানটার অডিওটার জন্য তমালদাকে আবার থ্যাংক ইউ দেবো। তারপরে যেখান থেকে আমরা মিক্স মাস্টার করেছি আরবিকে স্টুডিও, এবং আমরা সবকিছু মানে কোনো কিছু নিয়ে কোনো কম্প্রোমাইজ করিনি যে এটা একটু কম হলে ভালো হয়, ওটা একটু কম হলে ভালো হয়। আমরা সবকিছু একদম বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। এবং যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ডিওপি কলকাতার, সে আমাদের আশিস, আমাদের এই ভিডিওটা ক্যামেরার পিছনে কাজ করেছে। এবং ডিরেক্টর অসাধারণ কাজ করেছে মৃত্যুঞ্জয়। অ্যাক্ট্রেস ঋতুপর্ণাকেও থ্যাংক ইউ দেবো। 1 বছর আমরা একটা প্ল্যানিং করে গেছি যে এইভাবে করবো, এইভাবে হবে। এবং ও প্রচন্ড জ্বরের মধ্যে, ওর 20 দিন বেড রেস্টের মধ্যেও যে ও নিজেই ইনিশিয়েটিভ নিয়ে এত কিছু করেছে, মানে আমি নিজেই ভাবতে পারিনি যে ও ভিডিওটা এইভাবে শেষ করবো আমরা তাড়াতাড়ি হবে। তো ওর জন্য একটা থ্যাংক ইউ। পুরো টিমের জন্য, পুরো প্রোডাকশন হাউস, যাদের নাম বলতে পারলাম না, সবাইকে কতকালের জন্য একটা বিশাল বড় থ্যাংক ইউ। এবং কতকালকে এখন অব্দি যারা সাপোর্ট করে এত বড় জায়গায় নিয়ে যাচ্ছ, অলরেডি নিয়ে চলে গেছো, তাদেরকে আমার মন থেকে বাই হার্ট আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই। যারা আমাকে ফলো করতে চাও তাদের বলবো ফেসবুকে তন্ময় সাধক TANMOY স্পেস SAADHK এই পেজটা প্লিজ সবাই লাইক করে দিও। এবং আমরা প্রচুর লাইভ শো করি, যার মনে হবে যে আমার বাড়ির কাছে আমরা আসছি শো করতে, প্লিজ আমাদের শো জয়েন করো। থ্যাংক ইউ। ওকে, এবার তোমরাও জয়েন করো সঙ্গে ব্যাড বয় তন্ময়, এবার আমরা শুনে নেব। Hey everyone, from guys to girls, from ladies to all the daddies, introducing the first ever hip hop artist from Calcutta. Here comes the bad boy Thanmoy. Yeah.
তুমি, তোমার আমার জন্মভূমি কি সেই কলকাতাতেই, সন্দেহ নেই। যদিও অবশ্যই কোনো এলি তেলি নই, এরা গেরা ভেবে যদি করো ভুল পস্তাবে। কান খুলে শুনে নাও, মগজে পুড়ে নাও, ফুটে নেমে গেছে এই ব্যাড বয় তন্ময়। ছোটখাটো হতে পারি মন তবু কিং সাইজ, জেনে রেখো গাইস আমার নেই কোনো ভয়। হ্যাঁ আমি ব্যাড বয়, আমি তন্ময়। না 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 চুরি না চুরি না এ তো মন জয়। আমি ব্যাড বয়, আমি তন্ময়। Listen and enjoy. সব বলে লুক নাকি ফরেনার টাচ, জানি না তারা আজও ভালোবাসি ভাত মাছ। আউটলুক টিপ টপ, আমি করি হিপ হপ, মজা চায় করি তাই ভাবি না 7-5। চ্যালেঞ্জ করে যার তার উড়ে যায় ফিউজ, তাতেই রং ছড়িয়ে তৈরি হয় নিউজ। কলকাতা কাপে বার থেকে পাবে আমারই গান, একদিন অ্যান্থেম হয়ে যাবে। হ্যাঁ আমি ব্যাড বয়, আমি তন্ময়। না 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 চুরি না এ তো মন জয়। হ্যাঁ হ্যাঁ আমি ব্যাড বয়, আমি তন্ময়। Listen and enjoy. চিরকাল লাস্ট সিটে বসে আমি ফার্স্ট ক্লাস, মেয়েদের মনে আমি স্বপ্নের ক্যানভাস। হিংসে করে অনেকে আমায় বলে পাগল, কারণ উঠতি বয়সী মেয়েদের আমি করি মন দখল। বুড়ি নজর ফলে তেরা মুখ কালা, দেখ আমায় নিয়ে কত রূপসীর মেলা। দূর থেকে কালো বালা, ওদের বুকে ধরা জ্বালা, কাছে টানা আমার বাহাতের খেলা। এক তুলিতে করি মন ট্রান্সফার, এমনই কারবার করি বারবার। আমায় নিয়ে সারা টলিউড তোলপার, কলকাতা টু নিউ ইয়র্ক সবার মনে করি নক। Come on everyone, come on let's rock. হিংসা বিপদ ভুলে যাই এ সারাটা দুনিয়ায়, নাচতে তবে আমার তোমার সাথে all night। গান খুলে শুনে নাও, মগজে পুড়ে নাও, ফুটে নেমে গেছে এই ব্যাড বয় তন্ময়। ছোটখাটো হতে পারি মন তবু কিং সাইজ, জেনে রেখো গাইস আমার নেই কোনো ভয়। হ্যাঁ আমি ব্যাড বয়, আমি তন্ময়। না 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 চুরি না এ তো মন জয়। হ্যাঁ হ্যাঁ আমি ব্যাড বয়, আমি তন্ময়। Listen and enjoy. সুপার সুপার সুপার। আর যারা যারা গুড বয় ছিল তারা মনে হয় আজকে থেকে সবাই ব্যাড বয় হয়ে গেল। হ্যাঁ এই ব্যাড বয় গানটা বেরোনোর পরে আমি একটা জিনিস দেখেছিলাম, বলো কি? যারা আমাকে ফলো করে তাদের সবার ধরো কারোর নাম সোহম, কারোর নাম সুদীপ্ত, ম্যাড বয় সোহম, স্যাড বয় সুদীপ্ত, ম্যাড বয় অঙ্কুশ, এরকম প্রচুর এরকম বয়। তোমাকে সবাই ভালোবেসে কি বলে? আমাকে সবাই ব্যাড বয় বলেই ডাকতে পছন্দ করে এবং আমি তাতে খুশি হই, কারণ ওই যে একটু আগেই বললাম যে সবার মধ্যে গুড ব্যাড দুটো জিনিস থাকে, কিন্তু সবাই সেই ব্যাড জিনিসটাকে লুকিয়ে ফেলে এবং বলে যে আমি সব থেকে ভালো আমি আছি। এটা তো সত্যি। আর তুমি একটু সবাইকে ধুম মিউজিকের সমস্ত দর্শককে, ভিজে আরশিকে, ধুম মিউজিকের টোটাল টিমকে, আজকে আমার সাথে ধুম মিউজিকের প্রায় 4 বছরের সম্পর্ক। আমার প্রথম গান জাস্ট ফর ইউ থেকে আমার 4th গান হচ্ছে কতকাল। টোটাল আমাকে ধুম মিউজিক প্রচুর সাপোর্ট করে গেছে, প্রচুর প্রমোট করেছে আমাকে। থ্যাংক ইউ ধুম মিউজিকের সমস্ত দর্শককে